ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমাদের ভিডিও শিরোনাম হচ্ছে কিভাবে মাত্র 33% পুকুর থেকে আপনি 100 মনের অধিক দেশি শিং মাছ উৎপাদন করতে পারবেন। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই আপনাদের কাছে ক্ষুদ্র একটি রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেটে কেটে না দেখে, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী আপডেট পেতে পারেন। যাই হোক, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, পুকুর প্রস্তুত করতে হবে ভালোভাবে। সবসময় মনে রাখবেন যে আপনার পুকুর প্রস্তুতির উপর নির্ভর করে আপনার মাছের গ্রোথ, খাবারের পরিমাণ, এইগুলি। আপনি যদি ভালোভাবে পুকুর প্রস্তুত করে জুপ্লাঙ্কটন প্রাকৃতিক খাবার তৈরি করে আপনি পোনা মজুত করেন তাহলে কিন্তু আপনার খাবারের পরিমাণ কম লাগবে। এবং আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশে মাছের খাবারের অনেক দাম। সো এই বিষয়গুলি মাথায় রেখে আপনাকে ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে। এবং পুকুর প্রস্তুতির নিয়ম হচ্ছে, আপনার 33% পুকুরটি যদি পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ পুকুরটিকে শুকিয়ে ফেলবেন এবং একদিন রোদ লাগাবেন। রোদ লাগিয়ে তারপর প্রতি শতাংশে 1 কেজি চুন ব্যবহার করবেন। 33% 33 কেজি চুন ব্যবহার করবেন। চুন ব্যবহার করার একদিন পরে এই পুকুরে আপনি 3 থেকে 4 ফিট পানি ঢুকিয়ে দেবেন এবং পানি ঢুকিয়ে দেওয়ার পর প্রতি শতাংশে 150 গ্রাম টিএসপি, 150 গ্রাম ইউরিয়া এবং 300 থেকে 400 গ্রাম সরিষার গুঁড়া খৈল, এইগুলি আপনারা ব্যবহার করার 4 থেকে 5 দিন পরে দেখবেন আপনার পুকুরের পানির মধ্যে সবুজ বর্ণের কালার চলে আসছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে। তখন আপনি পোনা মজুত করতে পারবেন। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, আপনারা এখন যে শিং মাছের মাছগুলি দেখতে পাচ্ছেন, বড় সাইজের মাছগুলি, এগুলি কিন্তু একটি 120 গ্রাম 30 গ্রাম এরকম ওজনের। এরকম বড় সাইজের মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। মনে রাখবেন যে মাছ যত বড় থাকবে এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলো কিন্তু ওই রকমই বড় হবে। এবং তৃতীয় যে বিষয়টি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে পোনা বাছাই। আপনাকে অবশ্যই যে জায়গা থেকে পোনা সংগ্রহ করেন না কেন অবশ্যই 80% অর্থাৎ 80% ফিমেল মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। যদি কোনো জায়গায় এরকম আসলে ফিমেল মাছের পোনা আপনি বাছাই করে আনতে পারবেনও না বা কেউ দিতেও চাইবে না, যদিও বলে দিবে কিন্তু কেউ দিবে না। সো এই ব্যাপারে আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে 33% জন্য আপনি প্রতি শতাংশে যদি 1500 পিস করে পোনা দেন তাহলে আপনার পোনার প্রয়োজন হয় 49,500। সেই জায়গায় আপনি 60 থেকে 65,000 পোনা ক্রয় করবেন এবং ক্রয় করে এই পোনাগুলি ছোটোখাটো পুকুরে নার্সিং করবেন 1 মাস নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে 150 থেকে 200 কেজি চলে আসছে। অর্থাৎ এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এরকম বড় সাইজের পোনা হয়ে যাবে। এবং এই পোনা থেকে আপনারা মাথার যে মাছগুলি আছে অর্থাৎ বড় সাইজের যে মাছগুলি আছে, এই বড় সাইজের মাছগুলি কিন্তু আপনারা বাছাই করে প্রতি শতাংশে 1500 পিস করে দিয়ে দিবেন। 1500 পিস করে দিলে আপনার 33% যদি 1500 পিস করে দেন তাহলে আপনার পোনার প্রয়োজন 49,500। তো 49,500 পোনা যদি আপনি আপনার পুকুরে দেওয়ার পরবর্তীতে আপনি প্রথম অবস্থায় প্রথম মাস মুট মাছের ওজনের 20% হারে খাবার দিয়ে যাবেন এবং দ্বিতীয় মাস মুট মাছের ওজনের 15%, তৃতীয় মাস মুট মাছের ওজনের 10% এবং চতুর্থ মাস মুট মাছের ওজনের 5% এবং এইভাবে 6 থেকে 7 মাস পর্যন্ত বা 8 মাস পর্যন্ত আপনি মুট মাছের ওজনের 5% হারে খাবার দিয়ে গেলে প্রত্যেকটি পোনার ওজন 100 গ্রাম বা 10 থেকে 12 কেজি আসবে, এটা নির্দ্বিধায় বলতে পারি। এবার আসি 33% পুকুর থেকে কিভাবে আপনি 100 মনেরও অধিক শিং মাছ উৎপাদন করলেন। ধরুন আপনার পুকুরের পরিমাণ 33% এবং প্রতি শতাংশে যদি আপনি 1500 পিস করে মাছ দেন তাহলে আপনার মাছের প্রয়োজন হয় 49,500 পিস। আমরা পূর্বে বলেছি যে 49,500 পিস টিকাতে হলে আপনাকে অবশ্যই 60,000 মাছ ক্রয় করতে হবে। তো ধরুন 49,500 পিস মাছ যদি আপনি 7 থেকে 8 মাস সঠিকভাবে খাবার প্রয়োগ করেন তাহলে 10 থেকে 12 পিসে কেজি আসবে। এবং এই যদি 12 পিসে কেজি আসে তাহলে 49,500 পিসকে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে মাছ আসতেছে আপনার 4,125 কেজি। এবং 4,125 কেজিরে যদি আপনি 40 দিয়ে ভাগ দেন তাহলে মাছ আসতেছে 103 কেজি। এই হলো আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।